আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি আমার কথা শোনা যাচ্ছে। তাহলে দেখুন, আজকে আমরা আরেকটা জব করে ফেলবো ইনশাল্লাহ। 3 নাম্বার জবটা করে ফেলবো, ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ এ ব্লগ অন হেলথ বেনিফিটস অফ মর্নিং। তাহলে দেখেন, সবার প্রথমে আমাকে বলছে কি, লগ ইন ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট উইথ পার্সোনাল আইডি অ্যান্ড পাসওয়ার্ড। এখন পার্সোনাল আইডি অ্যান্ড পাসওয়ার্ড আমাদের থাক বা না থাক, আমরা চলে যাব কোথায়? আমরা এখানে চলে আসবো প্যান্থিয়ন সাইট, PAN প্যান্থি THEON pantheon.io, এটাতে ঢুকবো। ঢোকার পর আমরা ধরে এই মানুষ আইকনটাতে ক্লিক করব। দেখছেন, আইকনটাতে ক্লিক করব। ক্লিক করার পর কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব। তারপর আমার আইডিটা সিলেক্ট করব। তারপর কন্টিনিউ আসলে কন্টিনিউতে চাপ দিব। দেখেন, চাপ দিলাম। চাপ দেওয়ার পর বাম দিক থেকে সাইট, এই অপশনটাতে ক্লিক করব। তারপর কি করব, আমরা ধরেন একটাকে আমরা ডিলিট করে দিব আগে, যদি যেহেতু আপনি পাসওয়ার্ড জানতেছেন না মনে করেন। হ্যাঁ, আপনি একটা ডিলিট করে দেওয়ার জন্য একটা লিঙ্কের উপর ক্লিক করবেন। একটা লিঙ্কের উপর ক্লিক করে এই যে ডান দিকে সেটিং বাটন আছে, এখানে ডিলিট সাইটে আসবেন। আসার পর ডিলিট সাইটে ক্লিক করে চাপ দিবেন। এই যে ইনভার্টেড কমার ভিতরের অংশটা আপনি কপি করবেন, কপি করে এই বাটনটাতে বসাবেন। তারপর ডিলিট সাইটে ক্লিক করবেন। এটা রিলোড হবে, রিলোড হয়ে এটা ডিলিট হয়ে যাবে সাইটটা। তো আপনি কিবোর্ড থেকে ফাংশন কির F5 বাটনটা চাপ দিবেন। চাপ দিলে আপনার এটা রিলোড হবে, হার্ড রিলোড। তারপর আপনি আবার সাইটে একটা ক্লিক করবেন। দেখেন, আপনার সাইট একটা ডিলিট হয়ে যাওয়ার কথা, না হলে আবার ডিলিট দিবেন। ডিলিট হয়ে গেছে সাইট। ক্লিক করলাম। দেখেন, আমরা নতুন একটা সাইট ক্রিয়েট করে ফেলি। নিউ সাইটে ক্রিয়েটে ক্লিক করলাম। তারপর ওয়ার্ডপ্রেসের উপর ক্লিক করলাম। তারপর এখানে আমার সাইটের নামটা দিব। তারপরে দেখেন, আমি সাইটের নামটা কি দিতে পারি? মনে করেন একটা সাইট নাম দিয়ে দিলাম, তাহলে কি 19 NSDA, ধরেন 19 SDA NSDA লিখে দিলাম। কন্টিনিউতে করে দিলাম। এখন এইখানে আপনি যে যে যার মতো একটা নাম লিখবেন আর কি, তবে আনকমন ইউনিক নাম লিখতে হবে। দেখেন, লিখলাম। এখন 100 পর্যন্ত এটা লোড হবে। আর এটা লোড হতে হতে এতক্ষণে আমরা আরেকটু পড়ে ফেলি। দেখেন, তাহলে কি বলছে, ক্রিয়েট এ পোস্ট, একটা পোস্ট করতে বলছে। এবং আমাদের টপিক কি, টাইটেল কি, হেলথ বেনিফিটস অফ মর্নিং ওয়াক, মানে সকালবেলা হাঁটার উপকারিতা নিয়ে একটা পোস্ট ক্রিয়েট করতে হবে। তাইলে আমরা কি করতে পারি, এখান থেকে এই টাইটেলটা কপি করে নিব। নিয়ে চ্যাট জিপিটির কাছে যাব। চ্যাট জিপিটির কাছে গিয়ে সুন্দর করে একটা চ্যাট জিপিটির একটা প্রম্পট নিব। নিয়ে বলবো যে give me a content, content in CHER, জাস্ট ওর একটা লারা দিয়ে রাখলাম। হ্যাঁ, এবার আমি যা দেখি আমার ওটা হয়েছে কিনা। এই যে এটা হচ্ছে, অর্ধেক হচ্ছে। এবার আমি কি করব, দেখেন, ও আমার তো একটা কন্টেন্ট দিচ্ছে, তাই না? চ্যাট জিপিটির কাছে আমি তো গেলাম, চ্যাট জিপিটি আমাকে কিন্তু এই যে একটা কন্টেন্ট দিচ্ছে। 500 ক্যারেক্টার বলে দিছি, সমস্যা হয়েছে, এটা 500 ওয়ার্ড বলা দরকার ছিল। হুম, 500 500 ওয়ার্ড, ওয়ার্ড। শুধু এখানেই শেষ না, মাত্র তো শুরু। কি করবেন, চ্যাট জিপিটির গাইড করলাম। তাহলে এই যেটা হচ্ছে আমার টাইটেল, ক্লিক করলাম, রাখলাম। তাহলে কি করতেছি আমি, এটা রিলোড হইতে তো একটু বলি। আমি এই প্রশ্নটাতে আসলাম, আমাকে বলছে ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে। ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে হলে আগে আমাদেরকে একটা ফ্রি সাইটে অ্যাকাউন্ট করতে হয়, সেটার নাম হচ্ছে প্যান্থিয়ন সাইট। সেটাতে আমি লগ ইন করা দেখাচ্ছি। তারপর আমরা কি করব, ওয়ার্ডপ্রেসের ভিতরে ঢুকে একটা পোস্ট ক্রিয়েট করব। পোস্ট ক্রিয়েট করে এইটাকে আমরা কিওয়ার্ড হিসাবে রাখবো। আর ভিতরে একটা কন্টেন্ট লিখবো। কন্টেন্টটার সাইজ হবে কত, 300 থেকে 500 ওয়ার্ডের ভিতরে।
এবং ওইটা অন পেজ এসইওটা এসইও করব, অপটিমাইজ করব, এবং আমাদের ইমেজটাকেও একটু কি করব, অপটিমাইজ করব। তারপর রিলেটেড একটা ভিডিও দিব, তারপর পাবলিশ করে দিব কন্টেন্টটা, তারপর অ্যাসেসরকে আমরা লিঙ্কটা পাঠিয়ে দিব এবং স্ক্রিনশট নিব, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ স্ক্রিনশট নিব। দেখি কতটুকু হয়েছে, করলে দেখতে পারবেন। তাহলে আমরা বর্তমানে আছি কোন কোন পার্টে, আমরা মাত্র লগ ইন করার পার্টে আছি। দেখি আমার কথার সাউন্ডটা কতটুকু জোরে জোরে যাচ্ছে, এতটুকু গেলে জোরে হয় আর কি। আচ্ছা যাই হোক, আপনারা শুনবেন। তারপর আমি কি করব, ভিজিট ইউর সাইট, যখন এই যে এটা পুরো ফুল যাবে, কমপ্লিট হবে এবং হলুদ লেখাটা আসবে, তখন আপনি কি করবেন, ভিজিট ইউর প্যান্থন সাইট ড্যাশবোর্ড, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখেন আপনার একটা সাইট চলে আসছে। এবার আপনি কি করবেন, এই যে এখান থেকে ভিজিট ডেভেলপমেন্ট সাইট, ভাই সবাই কিন্তু প্র্যাকটিস করবেন, আমি তো সব পড়ে পড়ে শুনি না, আমি জাস্ট কোথায় কোথায় ক্লিক করতে হবে সেগুলো বলে দিচ্ছি। ইংলিশ ইউনাইটেড স্টেট রেখে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাকে একটা সাইট টাইটেল দিতে হবে, এনএসডিএ এআইটি দিয়ে দিলাম। এখানে আমি একটা সোশ্যাল নামের একটা ইউজার নেম দিয়ে দিলাম, আর এখানে আপনার নিজের মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখন এখানে যেটা দিচ্ছে এটাই আমি রাখবো, সমস্যা নেই, একটু কপি করে রাখি। এখানে আমার মেইলটা দিয়ে দিব, আর এটাকে অবশ্যই ডিসকারেজ করে রাখবো, আর ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর দেখেন এটা হয়ে গেছে, সেভ ক্লিক করে দিব। তারপর লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করে এখানে এসে আমি আমার পাসওয়ার্ডটা সেভ করে রাখছি, দিয়ে দিলাম। দেখেন আমি ওয়ার্ডপ্রেসে ঢুকে গেছি, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে ঢুকলাম। তো দেখেন ঢোকার পর আমার কি করতে বলছে বলেন তো, একটা পোস্ট ক্রিয়েট করতে বলছে। তাহলে আমরা কি করব, বাম দিক থেকে এই যে পোস্ট অপশনে চলে যাব। পোস্ট অপশনে যাওয়ার পর অ্যাড নিউ পোস্ট, এখানে একটা পোস্ট ক্রিয়েট করতে হবে। তাহলে পোস্ট ক্রিয়েট করার জন্য এখানে এসে আমাকে একটা পোস্টের টাইটেল দিতে হবে, যেগুলো আমি চ্যাটজিপিটিকে দিয়ে লেখাইছি এতক্ষণ। এটা হচ্ছে আমার পোস্টের টাইটেল। টাইটেলের শেষে অবশ্যই একটু সংখ্যা টংখ্যা দেওয়ার চেষ্টা করতে হবে। ইন 2025 দিয়ে দিলাম, ওকে, সুন্দর। এবার আপনাকে কি করতে হবে, এখান থেকে টাইটেলটা নিয়ে আসতে হবে, পুরাটা কপি করে নিয়ে আসলাম, যতটুকু লিখে দিছে আনলাম, এনে এটা কেটে দিতে পারি। এখন নিচে ছাড়লাম। এখন এটাকে এদিকে পাবলিশ করলাম, আবারও পাবলিশ করলাম। পাবলিশ করার পর আমরা এটাকে এসইও কতটুকু হয়েছে সেটা বুঝবো কিভাবে, প্লাগ ইন অপশনে যাব, এই বাম দিক থেকে প্লাগ ইন অপশনে আসবো। আসার পর অ্যাড নিউ প্লাগ ইনে ক্লিক করব। করার পর এই দিক থেকে আমরা লিখবো কি, র্যাঙ্ক ম্যাথ, RANK র্যাঙ্ক। র্যাঙ্ক লিখছি আর দেখেন ম্যাথ চলে আসছে। ইনস্টল নাও দিব, কোথায় আসছি, প্লাগ ইনে আসছি। তারপর অ্যাক্টিভে ক্লিক করে দিব। তারপর এটাকে স্কিপ নাও ক্লিক করে দিব। দেখেন নিচে লেখা আছে রিটার্ন ড্যাশবোর্ড, কোথাও আছে কিনা দেখেন। স্টার্ট উইজার্ড অ্যাডভান্সে ক্লিক করে দিছি। আপনারা প্রয়োজনে এটাকে বেসিকে রাখবেন, সমস্যা নাই। স্কিপ স্টেপে ক্লিক করব, আরও যা যা আসতেছে সবগুলো স্কিপ করে দিব, আরও যা আছে সব স্কিপ করে দিব, স্কিপ করে দিব। রিটার্ন টু ড্যাশবোর্ডে ক্লিক করব। আচ্ছা এখানে আসলাম। আসার পর আমরা আবার আমাদের পোস্টটাতে চলে যাই। পোস্টটাতে যাওয়ার পরে এই যে পোস্টটা ছিল এটা এডিটে ক্লিক করব। করার পর এখানে আমি এসইওর বাটনটার উপর ক্লিক করছি। দেখছেন আমার এসইও কত, 100তে মাত্র 5 হয়েছে। তো এখন এইখানে আমি আমার ফোকাস কিওয়ার্ডটা বসায় দিব। ফোকাস কিওয়ার্ডটা কি দেখেন তো, ফোকাস কিওয়ার্ডটা হচ্ছে এই যেটা, এই যে কপি করলাম এখান থেকে, ইন থেকে কপি করলাম, দিয়ে দিলাম। ফোকাস কিওয়ার্ডটা দিব এই জায়গায়। দেখেন আমার এসইও স্কোর কিন্তু 100 থেকে 47-এ চলে আসছে, ভালো হয়েছে আর কি এসইওটা। তারপর এডিট এখানে ক্লিক করব। করার পর আমি এখানে আমার টাইটেলটা দিয়ে দিলাম। তাহলে ইন এটা দিয়ে দিলাম, অসুবিধা নাই, সবগুলো তো হয়ে গেছে। এবার আমাকে একটা ডিসক্রিপশন লিখতে হবে। তো আমি চ্যাটজিপিটি দিয়ে বলতেছি, চ্যাটজিপিটিকে বলতেছি যে ভাই একটা ডিসক্রিপশন দাও। give me a description on this keyword keyword। আমার কিওয়ার্ডটা লিখে দিচ্ছি, কিওয়ার্ডটা হচ্ছে কি এটা। অবশ্যই বলে দিবেন ইন কত ক্যারেক্টার, 150 ক্যারেক্টারের মধ্যে।
মনে করেন না হয়ে গেছে। তবে চেষ্টা করতে হবে যেন আপনার এই কিওয়ার্ডটার ভিতরে আপনার এই লেখাটার জন্য থাকে। সো এটাও আমি বসায় দিচ্ছি। এবং এটা কোথায় লেখা, এখানে প্রথম দিয়ে আমি এটা লেখা দিই ভাই, জাস্ট লিখে দিলাম, শেষ। ওকে। সো এখানে বাইরে একটা ক্লিক করে এটা বের হয়ে যাবে, অসুবিধা নেই। এবার দেখেন আমাকে সে বলতেছে ফোকাস কিওয়ার্ডস ডাজ নট অ্যাপিয়ার ইন দ্য বিগিনিং ইওর কন্টেন্ট। আমার এই যে ফোকাস কিওয়ার্ডটাই আমার কন্টেন্টের বিগিনিংয়ে নাই, শুরুতে নাই। সো আমরা কি করতে পারি, এই কন্টেন্টটাকে একটু শুরুতে নিয়ে আসি, এই টাইটেলটাকে আমরা শুরুতে একটু দেওয়ার চেষ্টা করি। যেমন ধরেন এই যে শুরুতে দিয়ে দিলাম, তাহলে দেখেন ফোকাস কিওয়ার্ড ডাজ নট অ্যাপিয়ার বিং ইউর কন্টেন্ট। আচ্ছা, এখন আমি সহজে এই কাজগুলো করার জন্য আমি কি করতে পারি জানেন, আমি এখান থেকে এগুলো কপি করব। কপি মানে এই যে একটা লেখা কপি করলাম, চ্যাট জিপিটিকে দিলাম, একটা দিলাম, 2 নাম্বারটা কপি করলাম, এখানে দিলাম, 3 নাম্বারটা আমরা মানে খুব সহজে করার চেষ্টা করতেছি, যেহেতু আমরা এগুলো কম করতেছি, তাহলে এটার দরকার নাই, সমস্যা নেই। এরপরটা দেখি, ফোকাস কিওয়ার্ড ডাজ নট ফাইন্ড H1 H2 H3, এগুলোতে কোথাও নাই। তাহলে আমরা কি করতে পারি, এই যে এখানে এগুলো দিয়ে দিলাম। সমস্যাগুলো কি কি, লাল লাল যেগুলো, সেগুলো দিলাম। কি ইমেজ তো আমরা অ্যাড করব নিজেরা, তাহলে এইটাও একটু দিয়ে দিলাম। ওকে, আর কি কি সমস্যা আছে বলেন তো। অ্যান্ড ইনবাউন্ড লিঙ্ক, এই লিঙ্কটা তো আমরা নিজেরাই দিব, হ্যাঁ, সেগুলো আমি দেখাবো। তারপরে কি বলছে দেখেন তো, নট ইউজিং রিচ মিডিয়া বা ইমেজ। আচ্ছা, যাক এইগুলা ওরা দিয়ে বলতেছি যে ভাই TSIS দিস অথবা TSOSE is my problem, so SOLV it and give me best content. মেটা না, বলে দিলাম মেটা না ভাই, ফুল কন্টেন্ট দাও। দেখেন সে মেটাও দিয়ে দিছে, ফুল কন্টেন্টও দিয়ে দিছে। তাহলে আমি ফুল কন্টেন্ট এখান থেকে আমি কপি করি সব, আস্তে আস্তে নিচে যাচ্ছি, আরো কি আসতেছে দেখি। দেখছেন, এতটুকু পর্যন্ত আমি কপি করে নিলাম। কপি করে আমি চলে যাব আমার ওই পোস্ট যেখানে লিখছি। এবার পোস্টের এইখানে যা যা আছে এগুলো বাদ দিয়ে দিব। ডিলেট, যা আছে সব বাদ হবে আর কি। ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম। এখানে এসে কি করব, কন্ট্রোল ভি দিয়ে দিলাম। দেখেন আমার কিন্তু 51 স্কোর বেড়ে গেছে, 51 হয়ে গেছে। এবার আমরা একটু প্রবলেমগুলো নিজেরা ফিক্সড করার চেষ্টা করি, যেহেতু আমার এদিকে হয়েছে। তাহলে একটু খেয়াল করেন আমাকে কি বলছে। দেখেন ফোকাস কিওয়ার্ড ডাজ নট অ্যাপিয়ার ইন দ্য বিগিনিং অফ ইওর কন্টেন্ট। আমার কন্টেন্টের শুরুতে ফোকাস কিওয়ার্ডটা নাই, সেটা সে বলতেছে। হ্যাঁ, দেখেন এখন কি বলছে বলেন, এখনো এটাকে ফিক্স করতে বলতেছে এআই দিয়া। ফিক্স করব না, অসুবিধা নাই, আমাদেরকে এটা 80 উঠাইতে পারলেই হলো। তাহলে সে কি বলতেছে, কন্টেন্ট ইজ 414 ওয়ার্ড লং। আমাকে বলতেছে একটু বড় করতে বলতেছে, আমি সেটাও করব না। ফোকাস কিওয়ার্ড ডাজ নট সাব হেডিং, মানে H2 H3 একটাতেও নাই। তাহলে আমরা কি করতে পারি, এটাকে ধরে ক্লিক করে H3 তে করে দিলাম, H4 এ নিয়ে আসলাম। একটা H4 3 এগুলো ইউজ করব। ক্লিক করলাম, এখান থেকে আমি দিয়ে দিলাম কত, H2। তারপর দেখেন এখানে ইউআরএলটা একটু লং হয়ে গেছে, সেটা বলতেছে। তারপর দেখেন
লিঙ্ক নট টু এক্সটার্নাল রিসোর্স, মানে আউটের একটা এক্সটার্নাল রিসোর্স নাই। তাহলে দেখেন মর্নিং ওয়াক, এটার উপর যদি কোনো কন্টেন্ট কারো থাকে, যেমন ধরেন এটার উপর কারো কন্টেন্ট আছে না, যেমন এদের একটা কন্টেন্ট আছে, কি করব আমি এদের কন্টেন্টটাকে কপি করব, কপি করে আমার এই যে এটার মধ্যে আমি লিংক করে দিব। তাহলে এই ওয়ার্ডটার মধ্যে লিংক করে দেওয়ার জন্য আমি কি করব, এই যে এখানে সিলেক্ট করে লিংকে ক্লিক করব। এবার এখানে আমি ওদের ইউআরএলটা দিয়ে দিব, এন্টার দিব, দেখবেন আমার এসইও স্কোর বেড়ে গেছে, দেখছেন 57 উঠে গেছে, তার মানে এটাও হয়ে গেছে। তারপর কোডার ফাইন্ড ইন্টারনাল লিংক, মানে আমার ওয়েবসাইটে নিজের একটা লিংক নাই বলতেছে, তাহলে সেভে ক্লিক করলাম, সেভ ক্লিক করে বের হয়ে আমি আমার ভিতর থেকে আরেকটা, এই যে দেখেন হ্যালো ওয়ার্ল্ড, এটা একটা আমার নিজের ওয়েবসাইটের আরেকটা পোস্ট। তো আমি কি করব, এখানে ভিউতে ক্লিক করব, ভিউতে ক্লিক করে এই পোস্টটা কপি করব, কপি করলাম, আবার চলে আসলাম ড্যাশবোর্ডে। আসার পর আমি কি করব, আবার পোস্টে যাব, দেখেন লিখতে লিখতে এমন একটা জায়গায় গিয়ে এটা লিখবো যেন আমার এটা লিংক হয় আর কি। এখানে আসলাম, আসার পর ইমপ্রুভ কোয়ালিটি, এই কোয়ালিটি শব্দটাতে যেন চাপ দিলে যেন আমার ভিতরের লিঙ্কটাতে চলে যেতে পারে। এখানে ক্লিক করে দিলাম, দেখেন আমি এটা এন্টার দিলাম, দেখেন আমার কিন্তু এসইও স্কোর 62তে চলে গেছে। আর কি কি সমস্যা আছে আস্তে আস্তে দেখি। ওকে, এডিশনাল সমস্যা, এখানে 5টা সমস্যা। দেখেন ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন সাবহেডিং লাইক H2 H3 H4, তাহলে আমার এগুলোতে ফোকাস কিওয়ার্ডটা পায় না। তাহলে ফোকাস কিওয়ার্ডটা কি দিছিলাম বলেন তো, ফোকাস কিওয়ার্ডটা দিছিলাম এই যে এটা, মানে সে বলতেছে এগুলো সাব হেডিং আকারে কোথাও সে পায় নাই। তাহলে এগুলো দেওয়ার জন্য আমি কি করতে পারি, ধরেন আমি এই যে এখানে আমি আরেকটা প্লাসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করে এখান থেকে একটা কি নিব, ধরেন প্যারাগ্রাফে নিব, নেওয়ার পর এখানে হিট করলাম এন্টারটা, এন্টার হিট করার পর এটাকে সিলেক্ট করব, করার পর এখান থেকে আমি এখানে কি হচ্ছে না, আচ্ছা হবে না, তাহলে এটাকে সিলেক্ট করে আমি ডিলিট করে দিলাম। তাহলে আমি কি করতে পারি বলেন তো, এই জায়গায় আমি আমার ফোকাস কিওয়ার্ডটা যেভাবে বসায় দিতে পারি, ঠিক আছে, বসায় দিলাম। তাহলে এটা হলো কত, H3। আচ্ছা, এখানে আসলাম, আসার পর প্লাসে ক্লিক করলাম, এখানে অল্প কিছু দেখা, আমরা কি করতে পারি, এই প্লাসে ক্লিক করব, এই প্লাসে ক্লিক করার পর আমরা হেডিং নিব, এই যে হেডিং, হেডিং নিলাম, নেওয়ার পরে এই হেডিং এর ভিতরে আমার লেখাটা পেস্ট করলাম, সিলেক্ট করলাম, H3 দিয়ে দিলাম বা H2 দিয়ে দিলাম, H4 দিয়ে দিব। এখানে এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এদিক থেকে আরেকটা হেডিং দিলাম, দেওয়ার পরে এই হেডিংও আমার আমার হেডিংটা দিয়ে দিলাম, আমার ফোকাস কিওয়ার্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ফোকাস কিওয়ার্ডটাকে কি করব, সিলেক্ট করব, করে একে H4 করে দিলাম, কিন্তু হচ্ছে না কেন। আচ্ছা দেখছেন এখানে ফোকাস কিওয়ার্ড আমার একটু ভুল আছে, ফোকাস কিওয়ার্ড ইন পুরাটা দেই নাই। দেখেন ফোকাস কিওয়ার্ডটা সরাইছে আর কিন্তু আমার স্কোর একদম 15তে চলে আসছে। আবার যখন ফোকাস কিওয়ার্ডটা দিব তখন আরো বেশি হয়ে যাবে, দেখছেন কত হচ্ছে, 59 হয়ে গেছে। তাহলে এখানে আমি আর একটু যদি বাড়ায় দিই, পুরোটারে কপি করে যদি আমি মারি, দেখছেন 85 হয়েছে, 65 হয়ে গেছে। তাহলে দেখেন এখানে কিন্তু ফোকাস পয়েন্ট ফাউন্ড ইন সাবহেডিং এটা পাওয়া গেছে। এবার বলতেছে কি অ্যাড অ্যান ইমেজ উইথ ইউর ফোকাস কিওয়ার্ড, একটা ইমেজ অ্যাড করতে বলতেছে এখানে যেন আমার ফোকাস কিওয়ার্ডটা থাকে। মনে করেন আমি চাচ্ছি এখানে আমি আমার ইমেজটা অ্যাড করব, তো ইমেজটা আপনি ডিজাইন করে নিয়ে আসবেন, আপনি ক্যানভা ট্যানভা যেগুলো একটা সফটওয়্যার দিয়ে ডিজাইন করে নিয়ে আসবেন, প্লাস অপশনে ক্লিক করবেন, এই দিক থেকে প্লাসে ক্লিক করবেন, এখান থেকে ইমেজটা নেবেন, নিলাম, নেওয়ার পর আমি কি করব, আপলোডে ক্লিক করব, ধরেন আমি এটা দেখাতে যাচ্ছি, তো আমি আপলোড করে ফেলবো, আপলোড হইলে আবার ডিলিট করে দিব, সিলেক্ট
করে ডিলিট করে দিবেন। তারপর আবার ইমেজে যাবেন, যাওয়ার পর এবার মিডিয়া লাইব্রেরিতে যাবেন, যাওয়ার পর এটা নেবেন, নেওয়ার পর এইখানে আমাকে কি করতে হবে, টাইটেলে আমাকে আমার মানে ফাইনাল কিওয়ার্ডটা দিতে হবে সব জায়গায়। দিয়ে দিলাম, এখানে দিলাম, এখানেও দিলাম, এখানেও অল্টার টেক্সটও দিয়ে দিলাম। আচ্ছা দেখেন এখানে কিন্তু কি হয়েছে, বলছে কি ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন ইমেজ, ফোকাস কিওয়ার্ডটা পাওয়া গেছে। এবার দেখেন কিওয়ার্ড ডেনসিটি ইজ একটা পয়েন্ট এখানে দেওয়া হয়েছে, কিওয়ার্ড ডেনসিটিটা হয়ে গেছে, এটা নিয়ে আর কথা বলার দরকার নেই, অসুবিধা নেই। আমাদেরকে 80 উঠাইতে হবে বা 70 উঠাইতে হবে, অসুবিধা নাই এগুলো না করলে। তারপর আর কি কি সমস্যা আছে দেখি। দেখেন কন্টেন্ট ইজ ইমেজ অর ভিডিও, এবার একটা তো ইমেজ দিলাম, হ্যাঁ আরেকটা ইমেজ দিতে পারি, এখানে এসে আরেকটা ইমেজ দিতে পারি। প্লাস অপশনে ক্লিক করলাম, একটা ইমেজ নিলাম, নেওয়ার পর আগে আপলোডে যাব, যাওয়ার পর এই যে এই প্যাকেজটা নিয়ে আসবো মনে করেন, হ্যাঁ নিয়ে আসলাম, আসার পর এটা যখন আপলোড হবে তখন ডিলিট করে দেব। একটু থাকেন, আমার কথাটা জোরে বোঝা যায় না কিনা আল্লাহ জানে, এই যে এতটুকু পর্যন্ত উঠে, হ্যাঁ আচ্ছা তাহলে ইমেজটাকে আমরা ডিলিট করে দিব। আবার ইমেজে ক্লিক করব, করার পর মিডিয়া লাইব্রেরিতে যাব, তারপর এখান থেকে আনবো। তাহলে এখানেও আমরা একটা ফোকাস কিওয়ার্ড দিতে পারি, এটা দিয়ে এবার আমরা এই যে শালটা বাদ দিয়ে দিই, দুইটা ফোকাস কিওয়ার্ডটা সেম হবে না, অল্টার টেক্সট এবার সিলেক্ট করে দিলাম। এখানে আমার কি একটু বাড়লো না কমলো আবার, দেখছেন তাহলে আরেকটা হয়ে গেল। এবার আমরা কি করতে পারি, আমরা আমাদের এই ফোকাস নিয়ে ইউটিউবে একটা ভিডিও সার্চ করতে পারি। মনে করেন ইউটিউবের একটা ভিডিও নিয়ে আসলাম, এই লোগো ডিজাইনের ভিডিওটা নিয়ে আসলাম। He'll need this and Namecheap because he wants a domain that'll really take off. শেয়ারে ক্লিক করলাম, করে কপি করে এটা আমি একটা ভিডিও আকারে এখানে দিতে চাই। তাহলে কি করব বলেন তো, এখান থেকে ভিডিও যেটা আছে সেটা ধরে নিয়ে আসবো। ভিডিও যদি না পাই তাহলে এখানে লিখবো, এখানে ভিডিও দেখছেন, এই ভিডিওটা জাস্ট ক্লিক করে দিব, করলাম। এবার ওই যে ইনসার্ট ফ্রম ইউআরএল এখানে ক্লিক করব, ওই যে ইউটিউব থেকে যে লিঙ্কটা ধরে নিয়ে আসছে এটা এখানে দিয়ে দিব, দেওয়ার পরে এন্টার দিয়ে দিব। এখানে আমার এসইও স্কোর বাড়ার কথা 70 হয়েছে, দেখছেন। তো এরকম আপনার এসইও স্কোর 70 আপনাকে উঠাইতে হবে, 100-তে 70 উঠাইতে হবে। তো আমার এক স্টুডেন্ট দেখছি আজকে 90 পর্যন্ত উঠাইছে, হ্যাঁ। তো এই হচ্ছে বিষয়, আপনি যদি আরও একটা ভিডিও দেন আপনার এটা আরও একটু বাড়বে। এমপিডে ক্লিক করে দিবেন, ট্রাই এখানে ক্লিক করবেন, এখন হয় না, সুন্দর হয় না এটা। কনভার্ট টু লিঙ্ক, আচ্ছা লিঙ্কে কনভার্ট করে দিলাম, ওকে অসুবিধা নেই। এবার নিচে আবার আরেকটা ভিডিও দিই, অসুবিধা নেই। এই যে ভিডিওটা নিয়ে আসলাম, আসার পর এই দিক থেকে আরেকটা জায়গা থেকে লিঙ্ক নিয়ে আসি, এটা অ্যাড দিলাম তো এই জন্য হয়নি। আচ্ছা কি করব, এই কপিটা লিঙ্ক করব, লিঙ্কটা কপি করব, করার পর ইউআরএল যাব, পেস্ট করে দিব, দেখছেন। তাহলে এসইএস করে এতটুকু থাকলো, এটা বাড়ে না আর। আচ্ছা আর কি হলো, আরও একটা দিলে এটা আরও গ্রিন হয়ে যাবে। সব শেষে আরেকটা দিয়ে দিই, সব শেষে আরেকটা দিই, তবে রিলেটেড ভিডিও আনার চেষ্টা করবেন আপনারা। শেয়ার, কপি, দেন এখানে এসে ইনস্ট্যান্ট ফর্ম দিয়ে দিবেন। আচ্ছা আর বাড়তেছে না, এখানে ইউর কন্টেন্ট ইমেজ, একটা ইমেজ আরেকটা ইমেজ দিয়ে দেখি কোথায় দেওয়া যায়, এখানে একটা ইমেজ দিই। ইমেজ দিতে হলে ইমেজে ক্লিক করব, ক্লিক করার পর আপলোডে ক্লিক করব, এবার আপলোড করতে পারি কোনটা, এটা ক্লিক করি, যে কোনো একটা এই ফোকাস কিওয়ার্ড থাকলে হয়, যেমন ধরেন এসইও দিয়ে দিলাম, সমস্যা নেই, সিলেক্ট, দেন 72 হয়ে গেছে, হ্যাঁ। এভাবে একটু কষ্ট করে আরও কয়েকটা যদি ইমেজ বাড়ান, আপনি আরও কিছু কন্টেন্ট বাড়ান, হ্যাঁ, যে যদি আপনি একবার 100 করতে চান তাহলে কি কি সমস্যাগুলো এখনও আছে আমি একটু দেখাই। যেমন এটাতে বলতেছি ফোকাস কিওয়ার্ড ডাজ নট অ্যাপিয়ার ইন দ্য বিগিনিং কন্টেন্ট, মানে আমার কন্টেন্টের শুরুতেই ফোকাস কিওয়ার্ডটা নাই এটা বলতেছে। তাহলে ফোকাস কিওয়ার্ডটা নাই কেন, এই যে ওয়ার্ক এখানে ইন 2025 দিলে ফোকাস কিওয়ার্ডটা চলে আসবে, দেখছেন 77 হয়ে গেছে।
তাহলে দেখেন আরেকটা কি সমস্যা বলতেছে, বলতেছে কন্টেন্ট ইজ 443 মাত্র, 36। আমাকে বলতেছে একটু একটু কন্টেন্টটা বাড়াও, এটা বলতেছে। হ্যাঁ, তাহলে কন্টেন্টটা যেহেতু আমি বাড়াইতে পারতেছি না, আমি একটা জায়গা থেকে বারবার কপি করে দিয়ে দিই, নিচে দিয়ে বাড়াই দিচ্ছি, আরো বাড়াই দিলাম, আরো বাড়াই দিলাম। আচ্ছা দেখেন আরেকটু বাড়াই, দেখি দেখেন ওই যে ওখানে 700 হয়েছে, একটু বাড়াই, দেখি আরেকটু বাড়াই, একটু বাড়াইলাম, একটু বাড়াইলাম। এইদিকে খেয়াল করেন, এটা কিন্তু আস্তে আস্তে হলুদ হচ্ছে, একটু বাড়াইলাম, দেখছেন যত বাড়াইলাম তত কি হচ্ছে, হলুদ হচ্ছে। হ্যাঁ, আরেকটু দিলে পুরো হলুদ হয়ে যাবে। তার মানে আপনার কন্টেন্টটা একটু বাড়াইতে হবে, যদিও প্রশ্নে লেখা থাকবে 500 300 লেখা থাকবে। দেখেন 80 কিন্তু হয়ে গেছে আমার, আরো বাড়াইলে আরো বেশি হয়ে যাবে। এটা কন্টেন্ট বাড়াইলে যত বাড়াবেন তত সুন্দর হয় আর কি। সেম কন্টেন্ট হয়ে গেছে তো আর বাড়ানোর দরকার নেই। দেখেন আমার কিন্তু 83 হয়ে গেছে, দেখছেন? তার মানে এটা গ্রিন হয়ে গেছে, আপনি গ্রিন করতে পারলেই হবে। হ্যাঁ, আর তবে এই যে নিচে যে একবার অতিরিক্ত হয়ে গেছে এগুলো করা যাবে না। তারপরে দেখেন এখানে কি বলতেছে, কিওয়ার্ড ডেনসিটি ইজ খুব জিরো আর কি বলতেছে, মানে আমার মাত্র 3বার অ্যাপিয়ার করা হয়েছে। তাহলে আমার মূল কিওয়ার্ডটা আমি আমার কন্টেন্টের মধ্যে আরো কয়েকবার দেওয়ার চেষ্টা করব। তাহলে আমার মূল মানে কন্টেন্ট কিওয়ার্ড কোনটা, মূল কিওয়ার্ড হচ্ছে এই যেটা, এটা আমার কন্টেন্টের ভিতরে ভিতরে আরো কয়েকবার দিব, কয়েকবার দিলে আরেকটু বাড়বে। এই যে এখানে আসলাম, এখানে এসে একবার দিলাম, দেখেন এই যে এদিকে একটু বাড়তেছে 0.13, এটা লো বলতেছে। আবার এখানে একটা বাড়াচ্ছি, দিলাম 0.16 হয়েছে। দেখি কমাইতে হয় না বাড়াইতে, আসলে বুঝি না তো, দিলাম। তারপর ইউআরএলটা ছোট করতে বলতেছে, এটা তো ছোট হয় না। হয়ে গেছে, গুড, 83 হয়ে গেছে। আপনি গ্রিন করতে পারলে এটাকে স্ক্রিনশট করবেন, স্ক্রিনশট করে আপনি জমা দিয়ে দিন। তারপর আপনি সেভে ক্লিক করবেন, সেভে ক্লিক করলাম, করার পর বের হয়ে আসবো। বের হয়ে আইসা এই যে দেখেন এখানে লেখা আছে ভিউ, এই ভিউতে চাপ দিবেন। ভিউতে চাপ দিয়ে জাস্ট এই লিঙ্কটা আপনি পাঠিয়ে দিবেন। প্রত্যেকটা স্টেপে তো আপনি স্ক্রিনশট নেবেনই, শেষ মুহূর্তে স্ক্রিনশট এই ইউআরএলটা নেবেন, নেওয়ার পর আপনি ওই ফাইলের মধ্যে আপনি একটা নোটপ্যাড নেবেন, নোটপ্যাড নিয়ে এই এই নোটপ্যাডের ইউআরএলটাও, সরি এই ইউআরএলটাও আপনি ওই নোটপ্যাডে ইনক্লুড করবেন, করে আপনি তাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ধন্যবাদ, সালামু আলাইকুম, চেষ্টা করবেন।